অবস্থান বিক্ষোভ দিবস আমাদের ফারাক্কা বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে নেতৃত্বে আজকে আমরা সকলে পার্টি অফিসে সমবেত হয়েছি এবং অবস্থান বিক্ষোভকে সফল করার উদ্দেশ্যে আমরা সকলে সমবেত হয়ে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে যে ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের সমাবেশ তার ধিক্কার এবং ফাঁসির আমরা দাবি জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিধায়ক সম্মানীয় মনিরুল ইসলাম সাহেব আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়, আমাদের ওয়ার্ড সভাপতি, আরও আছেন আমাদের পার্টির এই জন্ম যারা যেনাদের হাত দিয়ে হয়েছিল আর কি, আমাদের সৌমেনদা আছেন, আমাদের অরুণদা থেকে শুরু করে আমি আর নাম বলছি না, আমাদের জেলা পরিষদ ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত সদস্যবৃন্দ, সেই সঙ্গে আমার সামনে উপস্থিত আমার দাদা ভাইয়েরা, মা বোনেরা, সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং সেই সঙ্গে কিছু কথা বলার। আপনারা সকলে আজকে আর সেই সময় নেই, আজকে খুব এই মুহূর্তের ঘটনা আমরা এখনই জানতে পারি, এরকম একটা আপডেট সময়ের মধ্যে দিয়ে আমরা অবস্থান করছি। কাজে কোথায় কি হচ্ছে তা আমরা তৎক্ষণাৎ আমরা জানতে পারছি। আরজিকর হাসপাতালে যে ঘটনা, যে দুর্ঘটনা বলি বা যে হত্যা যে হয়েছে, খুন হয়েছে ধর্ষণের পরে যে মহিলা ডাক্তারকে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং তার ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হোক, অর্থাৎ দ্রুত নিষ্পত্তি হোক এর বিচার এবং দোষী ব্যক্তি ফাঁসি হোক। আমাদের সকলের জননেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে তিনি বলে আসছেন আজ পর্যন্ত, এবং আমরা তিনার সঙ্গে পাশে থেকে আমরাও সহমত পোষণ করছি এবং সেটাকে সমর্থন করার লক্ষ্যে আজকে আমাদের এই অবস্থান দিচ্ছে। কিন্তু দেখুন, এক মহিলা ডাক্তার, তিনার সঙ্গে যে নির্যাতন এবং তিনি যে খুন হলেন, প্রশাসনিক দিক থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য দিলেন, ঠিক তার উল্টোটা দেখছেন অপোজিশন পার্টি কি কাজটা করছে। আমরা হসপিটালে কেউ বেড়াতে যাই না, আমরা বাড়ির পরিবারের কেউ অসুস্থ হলে আমরা তার চিকিৎসার জন্য কিন্তু হসপিটালে যাই। আরজিকর হাসপাতালে কি ঘটনা ঘটালো সেদিন রাত্রে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে হোক বা নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে হোক বা খবরের কাগজে আপনারা পড়েছেন, দেখেছেন। যে চিকিৎসা পরিষেবা মুমূর্ষু রোগীদের জন্য দেওয়ার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছিল বা যে সমস্ত মূল্যবান মেডিসিন সেই সমস্ত মুমূর্ষু রোগীদের জন্য উপস্থিত রাখা ছিল, সেগুলো সবটাই ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখের এবং এর পিছনে বাম বিজেপির একটা ষড়যন্ত্র। এগুলো ঘটনা হচ্ছে প্রথম দিন থেকে। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চেয়েছেন, ফাঁসি চেয়েছেন, তারপরে কি করতে পারে আমরা কি মিলিয়ে দেখব না বিজেপি সরকার কি করেছে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, তার ফাঁসির দাবি চেয়েছে? আমরা তো ভাববো। কাজে সকলকে ভাবতে বলবো যে আপনারা ভাববেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে রাস্তায় নেমে একজন দোষী ব্যক্তির তার ফাঁসি, একজন হোক একাধিক হোক, তার দ্রুত নিষ্পত্তি চেয়েছেন এবং ফাঁসি দাবি রাখা হয়েছে। অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে এটা করেন না, ওনারা সেই ঘরে বসে বক্তব্য বয়ান দিয়ে রাখেন। কিন্তু মমতা ব্যানার্জি রাস্তায় হেঁটেছে মানুষের জন্য, তিনি চেয়েছেন, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, তিনি লড়াই করে এই জায়গায় এসেছেন।
তারপরেও বাম বিজেপি যেভাবে এটাকে নিয়ে রাজনীতি করছে, আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি, আমরা নিন্দা করছি। কাজে আপনাদের সকলকে আমরা বলবো, আজকে যে আমরা গতকালকে আমরা বিভিন্ন জায়গায় সারা রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে যেভাবে ফাঁসি চেয়ে আমাদের প্রতিবাদ মিছিল হয়েছে, ধিক্কার মিছিল হয়েছে, আজকে আমরা অবস্থান মিছিলে আমরা অবস্থান ধর্ম বিক্ষোভ অবস্থানে আমরা সামিল হয়েছি। আমরা সন্ধ্যে 6টা পর্যন্ত আমাদের পার্টির নির্দেশ, আমরা সকলের নির্দেশকে আমরা সম্মান জানাবো, আমরা পালন করব। পাশাপাশি আপনাদের কাছে আমার বিনম্র আবেদন, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবটাই মানুষের পাশে থেকে মানুষের কাজ করছে, একটা কথা না বললেই নয়। এই যে বিজেপি, আপনারা কিছুদিন আগে দেখলেন হাতরাসের একটা ঘটনা, যে এক মহিলাকে রেপ করে তাকে মারা হলো, সে যেন কথা বলতে না পারে তার জিভ কেটে দেওয়া হয়। আজ পর্যন্ত কি হয়েছে? উন্নয়ন যেভাবে এক মহিলাকে, দলিত মহিলাকে তাকে ধর্ষণ করে মারা হয়েছে, তারপরেও এক মন্ত্রীর ছেলে কীভাবে গাড়ি চালিয়ে আরও দুজনকে মেরে দিল, কী হয়েছে? কাঠুয়ায় নাফিসাকে যেভাবে একটা নাবালিক মেয়েকে ধর্ষণ করার পরে তাকে হত্যা করা হলো, কি হলো? এগুলো ভাববে না বিজেপি? বাম শাসনকালে নন্দীগ্রাম থেকে, নিতাই থেকে, সাঁইবাড়ি থেকে, আর সিঙ্গুর সে তাপসী মালিক, সে তাপসী মণ্ডলকে যেভাবে রেপ করে তাকে খুন করা হয়েছিল, তারা কি ভুলে গেল? আর আমাদের মুখ্যমন্ত্রী তো তৎক্ষণাৎ তার বিচার এবং ফাঁসি চেয়েছে। কাজে আপনারা মুখ্যমন্ত্রীর পাশে থেকে আগামী দিন আমাদের রাজ্যের যে উন্নয়ন যা আছে সেটাকে অব্যাহত রাখতে হবে, শান্তি শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ব সম্প্রীতিকে আমাদেরকে বজায় রাখতে হবে। আমরা বিভাজনের রাজনীতিতে ফাঁদে পা দেব না, আমরা কোনো প্ররোচনায় যাব না। আমরা যেভাবে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন এবং যেভাবে নেত্রী আমাদের যে আন্দোলন বা কাজের দিশা দিবেন, আমরা সেটা আগামী দিনে করব। এইভাবে সকলে আমাদের মনের অঙ্গীকার, এবং এখান থেকে শপথ নেব আমরা যে প্রতিটি অঞ্চলে মানুষের মনের মধ্যে যেভাবে বাম বিজেপি যেভাবে একটা বিষ ছড়াচ্ছে, সেটাকে আমরা প্রতিহত করব। কাজে অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব যিনারা রয়েছেন, তিনাদের কাছে আমার বিনম্র আবেদন, আপনারা এটাকে একটা গ্রুপ মিটিংয়ের মধ্যে দিয়ে হোক বা শান্তি মিছিলের মধ্যে দিয়ে হোক মানুষের কাছে বিষয়গুলো তুলে ধরবেন। আমি বক্তব্য বাড়াতে চাইছি না। আজকে আমার সারাদিনেরই প্রোগ্রাম, 6টা বিধানসভায় যাওয়ার আছে। আমি ফারাক্কা থেকে শুরুটা করেছি। আমাকে কালকে ভাই মনিরুল বলেছিলেন যে দাদা আপনি প্রথমটা আমার এখানে আসবেন, এখানটা দিয়ে আপনি শুরু করবেন। তো যাই হোক, ভাইয়ের কথা রাখতে পেরেছি। হ্যাঁ, আর বড় ভালো একটা উদ্যোগ নিয়েছে, দুস্থ দরিদ্র মানুষদের আজকে ত্রিপল বন্টনের সেও এরকম একটা সময় করতে পেরেছে। আমি এই শুভ কাজের জন্য ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভালো কাজ ভালো করতে চল থাকো, আমার এই দোয়া আশীর্বাদ থাকবে, আপনারাও দোয়া আশীর্বাদ করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।